আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি দশম শ্রেণীর 2025 সনের সিলেবাসের ছাত্রছাত্রীদের এটাই কিন্তু তোমাদের শেষ কোর্স। আমি কুমিল্লা বোর্ড থেকে 2022 এবং এখানে এই মান নির্ণয় এবং ভগ্নাংশ সংখ্যার অঙ্ক নিয়ে আমরা এখানে আলোচনা করব। বইটা একটা অঙ্ক লিখেছি আমি, এই অঙ্কটা আমি সমাধান করে দিব। এগুলা কুমিল্লা বোর্ড 2022 আসছিল, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে আমরা করব ক, উৎপাদকে বিশ্লেষণ করো। লক্ষ্য করো, ক 4p স্কয়ার মাইনাস 4q স্কয়ার প্লাস 4q মাইনাস 1। এখানে আমরা 4p স্কয়ার ঠিক রাখবো, মাইনাস কমন নিব কইলাই, মাইনাস যেহেতু আছে তে হবে 4q স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4q মাইনাসে মাইনাসে প্লাস 1। মাইনাস কমন নেওয়াতে চিহ্নগুলো বদলে গেল, হলো 4p স্কয়ার মাইনাস, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট যে সূত্র বানাই নি তাহলে বুঝবে, 2q হোল স্কয়ার স্কয়ার প্লাস 1 এর যে স্কয়ার একই, তাহলে মাইনাস 2, যেহেতু মাইনাস 2 ফর্মুলা 2q ইন্টু 1 2ab। তাহলে 4p স্কয়ারের জন্য আমরা লিখতে পারি 2p স্কয়ার মাইনাস এটা স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একই কথা লেখা যাবে 2q মাইনাস 1 এর কি দেওয়া যাবে হোল স্কয়ার। এখন এটা পড়ছে স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র দিতে হবে 2p প্লাস 2q মাইনাস 1, আবার হবে 2p মাইনাস 2q প্লাস 1। এই অঙ্কটা শেষ উৎপাদক। এরপরে আমরা আসতেছি c সমান 0, m সমান 3, n সমান 5 হলে aq প্লাস b কিউবের মান নির্ণয় করো। এখন আমরা খ নম্বর করতে গিয়ে আমরা দেওয়া থেকে করব। খ দেওয়া আছে, প্রথম মান বসাই। প্রথমটা আমরা 1 নম্বর ধরি, a প্লাস b প্লাস c সমান হলো কত m। এখানে লক্ষ্য করো দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান, আর এই এখানে দেওয়া আছে c সমান 0, ডাকের মধ্যে c সমান 0, m সমান 3, n সমান 5। এই মানগুলি আমরা বসাবো। তাহলে এটা আমরা 1 নম্বর নাম দিতে পারি। আচ্ছা, পরে যদি এটা 1 নম্বর মধ্যে মান বসাইতেছি, আমরা বসাবো এই m এর আর c এর মান। এখানে বসানো যাবে m এর আর c এর মান দিতে হবে। তাহলে a প্লাস b প্লাস c, c এর মান হলো 0 সমান m, m এর মান হলো কত 3। এটা কিন্তু 1 নম্বরেই। এখন আমরা লিখব a প্লাস b, 0 উঠে গেল, সমান 3। ওটা 1 নম্বরের ইকুয়েশন। পরে ডাকটা হলো এই আছে এই তোমার এখানে লেখা আছে স্কয়ার প্লাস, লিখব স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, দেওয়া থেকে লিখতেছি সমান কত n। এখন আমরা সুতরাং এনে দেব ভা স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা বের করি। স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সির মান দেওয়া আছে এখানে কত 0, তাহলে দিলাম 0 স্কয়ার সমান n এর মান হলো কত 5 দিলাম। ভা স্কয়ার প্লাস বি স্কয়ার, 0 তো দাম নেই, সমান কত 5, সমান কি পেলাম আমরা 5। স্কয়ার প্লাস বি স্কয়ার কত হলো 5। এখন আমার অঙ্কটা হলো a কিউব প্লাস বি কিউবের মান বের করতে হবে। কার মান বের করতে হবে? a কিউব প্লাস বি কিউবের। এখানে আমরা এটা থেকে একটা মান বের করতে পারি,
কি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দেওয়া যায় a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান কত 5। এই মানটা নিতে হবে, নাহলে এই মান পাওয়া যাবে না। a প্লাস b এর মান আমরা কত পেয়েছি 3, এর বসায় দিব আমরা 3 স্কয়ার। লক্ষ্য করো মাইনাস 2ab এর মান কিন্তু নাই, ab সমান কত 5 ভাগ এখান থেকে আমরা এখানে আসি বললাম ভাগ 3 3 9 মাইনাস 2ab সমান কত 5 ভাগ আমরা এটা রাখবো মাইনাস 2ab লিখতে থাক 2ab 5 এর সাথে গেল গা মাইনাস 9 হয়ে এবারে ভাগ মাইনাস 2ab সমান মাইনাস কত 4 5 থেকে 9 গেল মাইনাস 4 মাইনাস মাইনাসে কাটা ভাগ ab সমান 2/4 ভাগ ab সমান 2 কাটা গেলে কত হয় 2 ab সমান কি পাওয়া গেল 2 অঙ্ক আমাদের মান নির্ণয় করতে হবে কত a কিউব প্লাস b কিউব। সুতরাং আমরা a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করব। এটা কোনো সিদ্ধান্ত দিই কি লিখবো আমরা a প্লাস b হোল কিউব, সবাই তোমরা জানো সিদ্ধান্ত, মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা মানগুলি পেয়েছি, a প্লাস b এর মান কত পেয়েছি আমরা 3, তাহলে লিখবো 3 এর ব্র্যাকেটও দেওয়া যাবে 3 এর কিউব মাইনাস 3 ইন্টু ab এর মান 2 হয়ে দেওয়া আছে, ab কত 2, এটা পূরণই বোঝাচ্ছে পূরণ a প্লাস b মান হলো কত 3 দেওয়া আছে a প্লাস b 3 3 3 3 9 27 মাইনাস 3 দোকানে 6 318 27 থেকে 18 গেলে কত হয় 9। এই অঙ্ক হয়ে গেল, এটার মান হলো কত নির্ণয় মান 9, নির্ণয় মান আমরা পাইলাম 9। এই খ নম্বর চলে গেল। এখন আমরা আসতেছি গ নম্বর। এগুলো আমরা মুছে দেই। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, গ নম্বর। এখানে আমরা এর থেকে এই মান বাইর করতে হবে। এখন আমরা দেওয়াটাকে নিব, দেওয়া আছে, দেওয়াটাকে অবশ্যই অঙ্ক করতে হবে, নাহলে করা যাবে না। গ নম্বর করতে গিয়ে আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে y স্কয়ার লিখি, y স্কয়ার সমান 11 প্লাস √120 লিখলাম। এন ভাগ দিয়ে যাব ভাগ y স্কয়ার সমান 11 প্লাস 120 এর আমরা 4 পূরণ 3 দিতে পারি, যেটা বর্গমূল সংখ্যাটা হয় 4 বর্গমূল 2, এটা দিলাম, এতে কোনো ক্ষতি নাই। 4 এর বর্গমূল বাইর করে দিব আর 30 থেকে যাবে। ভাগ আমরা লিখব y স্কয়ার সমান 11 প্লাস 4 এর বর্গমূল কত 2, 2 রুট ওভার কি থাকবে 30, 30 এর বর্গমূল থাকবে 4 কিন্তু হয়ে গেল। এখন আমরা লিখতে পারি y স্কয়ার সমান 6 আর 5 কত 11, এটার ভাঙলাম 6 এ প্লাস 5 দিয়ে শেষে, এতে অঙ্কটা সুবিধা হবে। 6 প্লাস 5 প্লাস 2 √, কত আছে 30। লক্ষ্য করো
আমরা 6 5-এ ভাঙলাম, এনে দিলাম 6, এনে দিলাম 5, মধ্যে 9 রাখলাম। এখন আমরা y স্কোয়ার সমান 6 এর আমরা দিতে পারি √6 এর হোল স্কোয়ার, কিন্তু এক কথাই 6, আর 5 এর দিব √5 এর কি হোল স্কোয়ার। মধ্যে বসাব প্লাস 2 নিয়মের 2 ইন্টু এ বি, এ হলো 6, বি হলো √5। এটা যদি গুণন করি 5 × 30 a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একই কথা। আমরা লিখতে পারি y স্কোয়ার সমান √6 প্লাস √5 এর কি হোল স্কোয়ার। এখানে y এর মধ্যে ব্র্যাকেট দেওয়া যাবে, 2 কি কাটা গেল না, 2 কাটা। y সমান আমরা পাইলাম কত, y সমান √6 প্লাস √5। এটার নিচে 1 আছে মনে মনে, এটার নিচে কি আছে, একটা 1 আছে। এখন বিপরীত করলে 1 যাবে উপরে, লক্ষ্য করো 1/y, এটার নিচে যদি সবটার নিচে 1 আছে তাহলে উপরে যাবে এটার 1 উপরে, নিচে থাকবে কত, √6 প্লাস √5। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটার বিপরীত চিহ্ন, তোমরা আগে অঙ্ক করেছো অনেক, এটা লেখা যাবে √6 মাইনাস √5। এটা উপরে নিচে গুণ করব, কি দিব, ব্র্যাকেট দিব √6 মাইনাস √5। এতে অঙ্কের কিন্তু কোনো ক্ষতি হয় না, কাটা যাবে কিন্তু কাটা আমরা দিব না, এটা ঠিক রাখার জন্য এটা আমরা এভাবে করব। 1/y সমান, এখন 1 দিয়ে গুণ করে তো এটাই √6 মাইনাস √5। এখানে আমরা দিব √6 এর স্কোয়ার মাইনাস এরিয়া স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার, বা 1/y সমান √6 মাইনাস √5। লক্ষ্য করো √6 মানে 6 মাইনাস 5, রুটে কাটা গেল, তো ভা 1/y সমান, নিচের 1 দেওয়া দরকার নাই, কি পাইলাম, √6 মাইনাস √5 কত, 5। 1/y এর মান আমরা পাইলাম √6 মাইনাস √5। এখন আমরা দুটা যোগ করব। এখন আমরা দুইটা যোগ করব, কি কি যোগ করব, আমরা y প্লাস 1/y যোগ করা যাবে, অসুবিধা নেই। সুতরাং লিখব y প্লাস 1/y, যোগ করা যায়, আমরা যোগ করলেই ভালো হবে, যে জন্য যোগ আছে যোগ দিলেই হবে। তো 1/y, y এর মান হলো √6 প্লাস √5, প্লাস থাকলে দেওয়া একবারে প্লাস 1/y এর মান হলো √6 মাইনাস √5, মাইনাস থাকলে কিন্তু মাইনাস ব্র্যাকেট দেওয়া নিতে হবে কিন্তু, তাহলে এত সমান √5 √2 কত, 6। আচ্ছা, এটা কিসের মান পাইলাম আমরা, y প্লাস 1/y লেখা যায় 2 কত, 6। লক্ষ্য করো আমরা প্লাসই রাখবো, মাইনাস লেখা যাবে, তো মাইনাস দরকার নাই, আমার অঙ্ক কিন্তু এখানে সব প্লাস। তাহলে এখন আমরা করব y³ প্লাস 1/, কত, y³। এর জন্য সিদ্ধান্ত দিই, আমরা লিখতে পারি y প্লাস 1/y হোল কিউব মাইনাস 3। এটা আমরা জানি, আমরা লিখতে পারি, জানি লেখা যাবে, জানি, আমরা জানি, লিখে নিলে আমরা জানি, মাইনাস 3 ইন্টু y ইন্টু 1/y ইন্টু y প্লাস 1/y। ওইটার অনুসিদ্ধান্ত দিলাম আমরা, এটা তো ধর আছেই, সমান y প্লাস 1/y মান পেয়েছি 2√6। লক্ষ্য করো তার কত, কিউব, মাইনাস
y কাটা 3 এটার মান 2√6। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 2√6। এখন আমরা এই যে y³ এটা বাই করতেছি, মান তো আসছে সাথে সাথে। এটা 2 এর কিউব করলে কত হয় 8, 3টা 2 8, আর 2টা √6 এর স্কয়ার করলে একটা 6 আর একটা থাকবে ইনটু √ কত 6 মাইনাস এই যে 2 কিউবের লাগে 8 আর 2টা 6 এর লাগে 6 আর একটা √6, 3 দোকানে 6√6। এখন দেখো 6টা 48 √6 মাইনাস 6√6। 48 থেকে 6 গেলে কত হয় 42√6। এটা কিসের মান পাইলাম আমরা y³ প্লাস 1 বাই কত লিখে দিই, এটা 1/y³। এটার নাম দিই আমরা নাম্বার কত 1, এটার নাম দিই আমরা নাম্বার 1। এখন আমরা আনবো y² প্লাস 1/y² বার করবো। এটা আমরা জানি লিখতে পারি, আমরা জানি কি লিখতে পারি y² প্লাস 1 বাই কত y²। এটা প্লাস স্কয়ার প্লাস অনুসিদ্ধান্ত, তাহলে y প্লাসে যেহেতু মান প্লাসই দিব, 1/y² মাইনাস 2ab। লক্ষ্য করো y ইন্টু 1/, অনুসিদ্ধান্ত সব y কাটা, এটা ডট ডট থাকবে, লিখবো এটা y প্লাস 1/y, তার মান হলো 2√6, তার হোল স্কয়ার মাইনাস 2। এখন লিখতে পারি 2 দুগুণে 4, 4 আর 6 স্কয়ার লাগে হলো 6, যে 4 পূরণ 6 মাইনাস 2, 4 6 24 মাইনাস 2 সমান 22। এটা কিসের সমান পাইলাম আমরা লিখবো y² প্লাস 1/y² সমান 22। এটা দিব আমরা নাম্বার 2, নাম্বার 2। 1 নম্বর এটা, 2 নম্বর এটা। এখন আমরা এই দুইটা গুণ করব, করার পরে আমরা এটা প্রমাণটা করব। আমরা এইগুলি মুছে দিই, দরকার নাই, রাখলাম। এই না রাখবো, আমরা শেষের দাগটা রাখবো। আমরা 1 2 গুণ করতেছি, ডান দিকে তো আগে গুণ হবে, পরে বাম দিকে। ডান দিকে হইলো এন আছে, লিখবো সমীকরণ, লিখে দিলে ভালো হবে, লিখতেই হবে সমীকরণ 1 এবং সমীকরণ 2 গুণ করে পাই, গুণ করে পাই, লিখবো গুণ করি। 1 রইল বাম দিকে হইল y³ লিখবো, y³ প্লাস 1/y³ ইন্টু গুণ এটা হলো y² প্লাস 1 কত y² সমান লিখবো, এটার মান হলো 42√6 ফুরন y² প্লাস 1/y² এর মান পেয়েছি শুধু 22, লিখবো 22। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো সবাই, এখন আমরা এটা গুণন করি। আগে যদি গুণ করে নেই, y² আর y³ গুণ করলে y⁵, লক্ষ্য করো y⁵ প্লাস এটাকে গুণ করলে হবে নিচে যেহেতু y² উপরে y থাকতে y থাকবে, y প্লাস 1, এটা যে গুণ করব 1 থাকবে নিচে y, 1 কত y, লক্ষ্য করো 1/y প্লাস এটা করলাম, এটা হলো 1/y
ওয়াই নিচে প্লাস ওয়াই টু দি পাওয়ার কত হবে ওয়াই টু দি পাওয়ার 5 3 আর 2 হলো 5 ওয়াই টু দি পাওয়ার 5 সমান লিখবো এটা দুইটা গুণ করি 42 আর 22 গুণটা করে নেওয়া আলাদা 42 ক্যালকুলেটর করতে পারো $924 কি লিখবো আমরা 924 √6 তো থাকবে √6 আচ্ছা এখন আমরা আমাদের এটা আনতে হবে আগে y টু দি পাওয়ার 5 প্লাস 1/y টু দি পাওয়ার 5 এখানে ইচ্ছা করলে আমরা ব্র্যাকেট না দেব একবারে y প্লাস 1/y এর মান লিখতে পারি না আমরা y প্লাস 1/y এর মান কত y প্লাস 1/y এর মান লিখতে পারি না প্লাস 2√6 এটার মান হলো 2√, কত 2√6 প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো সমান 924 √6 এটার মান দিয়ে দিলাম y প্লাস 1/y একসাথে এটা ব্র্যাকেট না দিলেও চলবে আমরা লিখব y টু দি পাওয়ার 5 প্লাস 1/y টু দি পাওয়ার 5 সমান এটাই পরে চলে যাবে 924 √6 মাইনাস 2√6 লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ তাইলে আমরা লিখব এখানে এসে পড়ি y টু দি পাওয়ার 5 প্লাস 1/y টু দি পাওয়ার কত 5 সমান বিয়োগ করলে 922 √6 এখন তারা চাইতেছে এখানে ফলটা চাইতেছে y3 প্লাস y7 এবং y2 তারা কমন নিছে আচ্ছা নেই আমরা কমন y2 যদি কমন নেই তাহলে থাকবে কত y3 অর্থাৎ এটা নিচে আসবে আর কি হ্যাঁ y2 কমন নেওয়া মানে ভাগ করা y2 তে ভাগ করলে y টু দি পাওয়ার কিউব প্লাস এটা নিচে আসলে হবে 1/y টু দি পাওয়ার 5 আর 2 কত 7 যেহেতু এটা নিচে আসবে হ্যাঁ y2 নিচে আসবে কমন নিলে হ্যাঁ নিচে আসলে y টু দি পাওয়ার কত 7 সমান 922 √6 এইটাই হলো আমাদের মান নির্ণয় মান চয়েসের মান আমরা লিখব নির্ণয় মান কত 922 √6 কমন নেওয়াতে কিন্তু ভাগ করা হয় ভাগ করলে নিচে আসে y টু দি পাওয়ার কি হয় 7 হয় কথাটা মনে রাখবে তাইলে প্রমাণ হয়ে গেল আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো তোমাদের এখানে ক্লাস শেষ আগামীতে তোমাদের জন্য আমি আরো ভালো বিভিন্ন ভালো বোর্ডের অঙ্ক নিয়ে আসবো তোমরা আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে আমি শেষ করলাম খুদা হাফেজ তোমরা সবাই ভালো থাকো